হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানেই আছো তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এখন বেজে গেছে প্রায় 8টা আর আজকে হচ্ছে রবিবার। প্রত্যেক দিনের মতন ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে আমি আমার দিনটা তো শুরু করে দিলাম। তো ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছি, তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে ইস্টিবিতি করে এই যে এখন দুজনের জন্য দেখো চা করছি একদিকে, আর একদিকে নীলাশ্রীর জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি। আজকে রবিবার যেহেতু আজকে আর কাজে বেরোবে না, এখনও ঘুম থেকেই উঠেনি, প্রায় বেজে গেছে বললামই তোমাদের 8টা। একটু দেরি করেই ঘুম থেকে উঠবে, তো আমার চাটা আমি আগে খেয়ে নিব, তারপরে হিমাশ্রীর বাবা ঘুম থেকে উঠলে ওনার চাটা গরম করে দেব। তো মেয়েকেও ব্রাশ করিয়ে নিয়েছি। আজকে না আমিও একটু ঘুম থেকে লেট করে উঠেছি, এই যে রবিবার থাকলে তো একটু সকালে রান্নাবান্নার চাপটাও থাকে না, তো ওইভাবে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠেও আমি সকালের বাসি কাজকর্মর সঙ্গে সঙ্গে মানে সকালের দিকের ক্লিনিংয়ের কাজটা আমি সেরে নিয়েছি, যতটা মানে সম্ভব করে রাখা যায় ততটা আমি করেই নিয়েছি। সারাদিনের অর্ধেকটা কাজ মনে হয় হয়েই গেল। সকালের চাটা যদি একটু মুড়ি দিয়ে না খাই মনেই হয় না চা খেয়েছি বলে। আর বিস্কুট না সেরকম আমার ইচ্ছে করে না চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে। আগে খুব ভালো পেতাম, এখন মানে খেতে ইচ্ছা করে না বিস্কুটটা। তো আমি আমার জন্য মুড়ি রাখি ঘরে, আর মেয়েরা বিস্কুট খায়, আর পাপা বিস্কুট দিয়েই চা খায়। আমি বেশিরভাগ মুড়ি দিয়েই খাই, সন্ধ্যাবেলায় হোক আর সকালবেলায় হোক। আর এদিকে দেখো চা খেতে খেতে আমি একটুখানি মোবাইল দেখছি, আমার বন্ধুদের ব্লগগুলোই একটুখানি ওয়াচ করছি। আর ইনিতেও দেখো দুধ বিস্কুট খেয়ে পেট ফুল করে এখন এই যে ডান্স করছে টিভির সঙ্গে সঙ্গে। টিভিতে গান চালিয়ে দিয়েছি, ও দেখছে আর ডান্স করছে। আর কি করবে একা একা ঘরে, ওর দিদিও নেই ঘরে। যাই হোক, তো টিভি দেখতে থাক আর আমি কিছু টুকটাক কাজকর্মগুলো সেরে নিই। ঘরটা আজকে সকালবেলায় গুছিয়ে আমি মুছে নিয়েছিলাম, এখন আর মুছবো না, একটু টুকটাক করে গুছাবো আর কি। আর এদিকে কয়েকটা কাপড় মিলিয়ে দিচ্ছি। এই কাপড়গুলো হচ্ছে কালকের ধোয়া, শুকিয়ে গেছে, একটু একটু ভিজা ছিল বলে আমি আবারও মেলে দিচ্ছি। আর ওয়েদারটা দেখে বুঝতেই পারছো আজকে রোদ নেই, আর উঠবেও না মনে হয় না, রাত্রেবেলা বৃষ্টিও হয়েছিল। তো এই কাপড়গুলো এই হালকা হালকা বাতাসে শুকিয়ে যাবে। আর এদিকে দেখো গাড়িটা বার করে গেটটা খুলে রেখে গেছে, তো গেটটা একটু লাগিয়ে দিচ্ছি। একটা কাজ আছে, হঠাৎ করে ফোন আসলো, চলে গেল আবারও, তো একটু বাজার টাজার করে নিয়ে আসবে আর কি। তো যাই হোক চলো, এদিকে দেখো আমি সুপারি কয়টা নিয়ে বসে পড়েছি। এগুলো শুক্রবার দিনে পেরেছে, এগুলো শুকায়নি, তো বাকলাটা ছাড়িয়ে রাখলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, তার জন্যে। এই বছর না আমার গাছে প্রচুর সুপারি ধরেছে, ফার্স্ট টাইম ধরেছে যেগুলো সুপারি গাছে মানে সুপারি ধরেছে। একটাই শুধু আগের ছিল, আর বাকি সব কটাতে ফার্স্ট এবার ধরেছে, কিন্তু অনেকগুলো সুপারি ধরেছে। এই যে এবার নিয়ে 3বার পারা হয়েছে। এই যে এগুলো আগে পেরেছিল, তার আগেও একবার অতগুলোই পেরেছিল, শুকিয়ে খাওয়া হয়ে গেছে, বিলানোও হয়ে গেছে। তো আর এই যে এগুলো শুকিয়ে গেছে, এখন এই যে ডিব্বার ভর্তি করে রেখে দিব। কিছু পূজা টুজা লাগলে বা ঘরে কিছু অকেশন টকেশন হলে সুপারিটা লাগে, আর আমি নিজেও খাই, আমার শাশুড়ি মাও খায়, মাঝে মধ্যে আসে। আর আজকে যেগুলো কাটলাম এগুলো শুক্রবারে পেরেছিল, এগুলো শুকিয়ে যাবে 2-1 দিনের ভিতরে। তো বাকলাগুলো ছাড়িয়ে ডালার মধ্যে দিয়ে দিলে একটু তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে আর কি। তো চলো, শুকনোগুলো তো এই যে ডিব্বা ভর্তি করে রেখে দিলাম, আর এই যে কাঁচাগুলো বাকলা থেকে ছাড়িয়ে নিয়েছি, 1 কিলো হয়ে গেছে দেখো। এখন ডালার মধ্যে ঢেলে টিনের চালের উপরে তুলে রাখবো, 2 দিন লাগবে, শুকিয়ে যাবে এগুলো। তো চলো, সকালবেলায় যে অন্য কাজগুলো সেরে নিয়েছি বলেই এই যে সুপারিগুলো ধরে বসেছিলাম, অনেকক্ষণ টাইম লেগেছে এগুলো বাকলা থেকে ছাড়াতে। তো এখন স্নানটা সেরে নিই। সকালে সমস্ত কাজ সারার হয়েছে ঠিকই, কিন্তু স্নানটা হয়নি, স্নান করার পূজা দেওয়ার বাকি আছে। আর এই যে বাকলাগুলো তুলে ব্যাগ ভর্তি করে রেখে দিয়েছি, এগুলো পরে নিয়ে রাস্তায় ফেলে দিব। এদিকে স্নান দান করে পূজা টুজা দিয়ে চলে এসেছি রান্না করতে। কাঁঠালটা কিন্তু আমি স্নানের আগেই কেটে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম। এই যে স্নান করে পূজা টুজা দিয়ে এসে তারপরে আমি একটা
ভাজা করলাম, ভাত করলাম, আর এই যে কাঁঠালটা ভাপিয়ে এখন তরকারিটা করছি। তো চলো রান্না করতে করতে রেসিপিটাও একবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে এঁচুড় তরকারি করি। আর এর দিকে আমি উস্তা পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি। তো চলো এদিকে দেখো তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে একটু লাড়িয়ে ছাড়িয়ে এই যে বাফিয়ে রাখা কাঁঠাল আর আলু দিয়ে এখন একটু ভালো করে ভাজা করব। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, 1 চামচ দিয়েছি। একটা ছোট্টই কাঁঠাল, বেশি বড় নয়। আর তার মধ্যে একটার মতন আলু দিয়েছি, আর একটু বড় বড় রসুনের কোয়া একটার মতন দিয়েছি গোটা, আর অল্প একটু পেস্ট করে দিব। তার সঙ্গে যে 2টা পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো চলো একটু ভালো করে ভাজা করে নিয়ে আগে একটু হলুদ দিয়ে, নুন তো দেওয়া হয়েই গেছে। তো এই তো দেখো 1 চামচের থেকে একটু বেশি লাগবে হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে একটু কাড়া কাড়া করে ভাজবো, তারপরে একটা টমেটো দিয়ে দিব। আর বন্ধুরা এই রবিবারে আমি আর মাছ মাংস আনাইনি। বাজারে যাওয়ার আগে আমি বলেছিলাম এই রবিবার কোনো মাছ মাংস আনবে না, যেহেতু শুক্রবার দিনে মাছ আনা হয়েছিল, মাংস আনা হয়েছিল, অতিথি ছিল ঘরে। তারপরে বৃহস্পতিবারও যা ছিল তা খাওয়া হয়েছে। আজকে একবার সকালবেলা ভেবেছিলাম শুধু ডাল ভাত করব, ভাজা একটা করব, কিন্তু ওই যে বাজারে গেল যখন বললাম যে পারো যদি একটা কাঁঠাল নিয়ে আসবে কুমড়ো দেখে, তার জন্য এই যে নিয়ে এসেছে। আমার জন্যই, বিশেষ করে আমারই খেতে ইচ্ছে হচ্ছিল কয়েকদিন ধরে, আর এবছর খাওয়াও হয়নি। তো এদিকে আমি কিন্তু একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছিলাম, 1 চামচ মতন লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আধা চামচ মতন জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে তারপরে দেখো এই যে পেস্ট করা মশলাটাও দিয়ে দিয়েছি। পেস্ট করা মশলার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো সব দিয়ে আবারও একটু ভালো করে লাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নিব। এদিকে কষানো হচ্ছে, আর সেন্টটা বন্ধুরা কি বলবো, একদম সেম মাংসর মতন সেন্ট বেরোচ্ছে, কারণ আদা, রসুন, পেঁয়াজ সব দেওয়া হয়েছে মাংসতে, যা যা মশলা দেওয়া হয়। তারপরে এই যে দেখো এখন জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পরে একটুখানি সময় থাকবে চুলার মধ্যে, ফুটবে। তারপরে একটু গরম মশলা দিয়ে আবারও পর দিয়ে নামিয়ে নিব। তো এইভাবেও একবার করে খেতে পারো যারা এইভাবে এখনও খাও নেই। সবাই অনেকেই খাও এঁচোড় চিংড়ি মাছ দিয়ে ঝোল, আমরাও খাই মাঝে মধ্যে। যখন এঁচোড় মাছ কিছুই থাকে না হাতে, তখন এইভাবেও মাংসর মতন করে খাই। তো আজকে না আমি এই যে বললামই তোমাদের মাছ মাংস একদম খেতে ইচ্ছা হচ্ছিল না, তার জন্য আমি আনতে দিয়েছিলাম কচি দিকে একটা কাঁঠাল নিয়ে এসেছে। এই যে আমার রান্নাও হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে তারপরে দুপুরের খাবার দাবার খাবো। আর নীলাশ্রীর জন্য এই যে কাঁঠাল যখন ভাজা করছিলাম আলু চালু দিয়ে ভাপিয়ে, তখন একটু ভাজা করার পরে রেখে দিয়েছিলাম, ওকে তাই দিয়েই খাইয়েছি। ওকে খাইয়ে তারপরে আমরাও খেয়েছি। খাওয়ার পরই দেখো দিন অন্ধকার হয়ে নেমে এসেছে, একদম ঝড় করে বৃষ্টি পড়েছে। আর এদিকে হিমাশ্রীর পাপাও গাড়িটা ঢুকিয়ে নিচ্ছে, এক জায়গায় যাওয়ার কথা ছিল, বলছে আর বেরোবো না, ঘরেই থাকবো। তো যাই হোক এদিকে গাড়িটা ঢুকিয়ে নিয়েছে, আর বৃষ্টিও পুরো পড়তে শুরু হয়ে গেছে। এখন আর তোমাদের সঙ্গে কি শেয়ার করব, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন দেওয়া হয়ে গেছে, আর রাত্রের জন্যও রান্না করে রেখেছি। 2 জন মানুষই, আর রাত্রে কি আর রান্না করব, ভাত একটু গরম করব, আর তরকারি তো আছেই, হয়ে যাবে। তো এখন ধুনা চুনা দেওয়ারও বাকি আছে। বিকাল শুধু দেখতে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তাই না? তো একটু বিছনাতে গড়াগড়ি করব, বৃষ্টি পড়ছে যেহেতু। আর বন্ধুরা এতক্ষণ যারা আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি আজকের ব্লগটা একটু ভালো লেগে থাকে, আমাকে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। এই দেখো কিভাবে বৃষ্টি পড়ছে, একদম উঠোন ভর্তি হয়ে গেছে খানিকখানি টাইমের মধ্যেই। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু।